গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। সকাল থেকে ব্রেকফাস্ট চান টান সব হয়ে গেছে। ছেলে চান করতে গেছে, এসে পুজো করবে। আমি ততক্ষণে রেডি হয়ে নিই। আমার বাড়ির সামনে এই দুদিন ধরে কীর্তন চলছিল। আজকে শেষ দিন, মানে আজকে ধুলোট বা কুঞ্জভঙ্গ যা বলতে পারো, এখানে ধুলোটও বলে কুঞ্জভঙ্গ বলে। অনেক দিন বাদে তোমাদের সামনে ভিডিওতে কথা বলছি। আমি তো ভিডিওর পেছনেই কথা বলি, মানে ভয়েসটা দিয়ে দিই। তো রেডি হয়ে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো কি হয় না হয়। ধুলোরটাতে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি, এবার যাই কি হচ্ছে একবার দেখি, তোমরাও দেখতে থাকো। আজকে তো বলেছি আজকে আমি এইভাবে, এই যে এই শাড়িটা পরেছি, আমি ব্যাগকে দেখাই। এই যে শাড়িটা, এটা আমার অনেক দিনের শাড়ি, অনেক পুরনো শাড়ি। বেশ ভালো লাগে। আর গরমে না, এটা গরমটা অতটা বোঝা যায় না। মানে সেই কি বলে, একটু আগে ছিল এই শাড়িটাকে কি বলে, বেশ ভুলে গেছি। এত গরম, মা ছেলে দুটো আইসক্রিম নিয়ে চলে এলাম, দিয়ে বসে বাড়িতে বসে বসে খাচ্ছি। আর বলছি বাবু বল কত বাইরে গরম। দিয়ে বলছে মামাম চলো দুজন গেম খেলি মোবাইলে, আর যেতে হয় না। তারপরে দুজনে একটু গেম টেম খেলে বিকেলবেলা উঠে সন্ধ্যের দিকে একটু রেডি হয়ে মন্দিরটাকে তুলে নিলাম। মন্দিরটা কেমন সাজানো হয়েছে। তারপরে ওই দাসপাড়া থেকে যে বাচ্চা ছেলেদের ধুলোরটা এসছে, ওদেরকে একটু তুলে নিলাম। এখানে সন্ধ্যা আরতি দেওয়া হচ্ছে বলে দেখো সবাই এক জায়গায় দাঁড়িয়ে ওই বাজাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের মন্দিরের চূড়াটা, ওটা আমি তুলে নিলাম। তারপরে এখানে শুরু হয়ে গেল মেয়েদের কত গল্প, নাচ। এবার দেখো আমাদের গ্রামের পাড়ার মেয়েগুলো কেমন, এটা হচ্ছে সেই দাসপাড়ার বাচ্চাগুলো। এরা ভীষণ ভালো গান করছে, নাচছে। ছোট ছোট ছেলে, ওদের বয়স কিন্তু খুব কম, তাও দেখো কত আনন্দের সহিত। তারপরে আমাদের এখানে কীর্তনে ধুলোটের দিন ছেলে মেয়ে সবাই নাচ করে, আর বাতাসা হরিলোট হয়। তারপরে শুরু হয়ে যায় খিচুড়ির ভোগের খাওয়া দাওয়া। এই যে খিচুড়ি ভোগ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমি এইরকম একটু ভিডিও করে করে বাড়ি চলে যাচ্ছি, কারণ আমি আর থাকবো না, যা গরম। বাড়িতে গিয়ে একটু জামা টামা খুলে রেডি হয়ে, আমাকে যা আজকে আবির মাখিয়েছে সব। এই দেখো ওই প্রান্ত থেকে এই প্রান্ত কোথাও একটুও ফাঁকা নেই, একটু হাঁটার চলার রাস্তা নেই, সবাই বসে গেছে। এই যে সবাই এদিক ওদিক সেদিক চারদিক বসে গেছে। আর জায়গাটা বেশ বড়, তাও দেখো। আর প্রচুর লোকের সমাগম, আর অনেকেই এখানে খাওয়া দাওয়া করে, মানে ওই খিচুড়ির ভোগ খায়। তো আমি বলছি যে আমাকে একটু যেতে রাস্তা দাও। এই যে আমার বাড়ি যেতে রাস্তাটাও বসে গেছে। তারপরে আমি ওইখানে দাঁড়িয়ে এদিক ওদিক সব তুলে নিলাম, দিয়ে ফাইনালি ঘর চলে এলাম। এখন একটু ধুলোর দেখতে গেছিলাম, তার পরিপ্রেক্ষিতে এই যে পেয়ে গেছি। কেমন আমাকে গোটা আবির মাখিয়ে দিয়েছে। আর সকালবেলা যেহেতু শাড়ি পরেছিলাম, এখন ভাবলাম একটা হালকা পাতলা কিছু পরে যাই, এত গরম। তো এই কুর্তিটা পরে গেছিলাম। তো আমার কি অবস্থা হয়েছে, না এই রাত্রিবেলা আমি চান করতে পারবো না ধুতে পারবো। তো যাই হোক, ঠাকুরের কিছু করার নেই। সকালবেলা উঠেই চানটা করে নেবো, কোনো রকম গামছা জড়িয়ে রাত্রিবেলা ঘুমিয়ে যাব। তো সঙ্গে থাকো বলতে আর তো কিছুই নেই রাত্রিবেলা। চলো টাটা।